গোটা দেশ থেকে যত হাজিরা হজ্জে বাইতুল্লাহর জন্য যায় তাদের ইবাদতকে মকবুল ইবাদত হিসেবে হেফাজত করার জন্য সার্বিক ব্যবস্থাপনার উন্নতি দরকার। হজে যারা হাজি যাচ্ছেন ওনাদের জন্য আরও ভালো ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং হাবের যারা মেম্বার রয়েছে প্রতিটা এজেন্সির পাশে দাঁড়ানোর জন্য যা উদ্যোগ গ্রহণ করা আমরা ইনশাল্লাহ সেটা করব। খুব টেনশনে ছিলাম আসলে কি হবে, অনেক তো আলহামদুলিল্লাহ যেভাবে সারা পড়ছে আল্লাহ দরবার শুকরিয়া জানাই। আমাদের আশার থেকেও বাস্তবতা অনেক ভালো আলহামদুলিল্লাহ। রাজধানীর ঢাকার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলা বৃহস্পতিবার 14 আগস্ট শুরু হয়ে 3 দিন ব্যাপী এই মেলা শেষ হয়েছে শনিবার 16 আগস্ট। মেলায় অংশ নিয়েছে 154টি স্টল। শেষ দিনে ভিড় ছিল চোখে পড়ার মতো। নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা, ওয়ায়েজ ও আলেম উদ্যোক্তারা। বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হজ এজেন্সি অব বাংলাদেশ হাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এমন সুন্দর আয়োজন করার জন্য। এই আয়োজন ধরে রাখার আহ্বান জানান তিনি। ভবিষ্যতেও সার্বিক হজ ব্যবস্থাপনায় এখানে হাব নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিশেষভাবে আমরা এখানে বসেছি আমাদের নূর মোহাম্মদ ভাই, মৌলানা নূর মোহাম্মদ সাহেব, মৌলানা জাহিদ আলম সহকারে এখানে হাবের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, এজেন্সি মালিকরা রয়েছেন। এদের সার্বিক স্বার্থ এটা শুধুমাত্র তাদের জন্য নয়, গোটা দেশ থেকে যত হাজিরা হজ্জে বাইতুল্লাহর জন্য যায় তাদের ইবাদতকে মকবুল ইবাদত হিসেবে হেফাজত করার জন্য সার্বিক ব্যবস্থাপনার উন্নতি দরকার। আমরা এই বিষয়ে দায়িত্বশীলদেরকেও ধন্যবাদ জানাই এবং আমরা যারা রয়েছি আমাদের সকলকে আল্লাহ তাআলা হজ্জে বাইতুল্লাহর স্বার্থে কাজ করার তৌফিক দান করেন। মেলায় উপস্থিত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। তিনি আশ্বাস দিয়েছেন সামনে থেকে হজ খরচ আরও কমিয়ে আনার। মধ্যপ্রাচ্যের সঙ্গে আরও জোরদার সম্পর্ক গড়ে তুলেছি, বাংলাদেশ থেকে আমাদের জনশক্তি রপ্তানি করেছি, সারা বিশ্বে ওআইসি সহ ইসলামিক ওয়ার্ল্ডের সাথে আমাদের কানেক্টিভিটি বাড়িয়েছি। ভবিষ্যৎ বিএনপি গভর্নমেন্টের এটা হবে ইনশাআল্লাহ একটা বড় লক্ষ্য এবং তার একটি মৌলিক ভিত্তি হিসাবে হজকে আরও সহজতর করে তোলা, হজে যারা হাজি যাচ্ছেন ওনাদের জন্য আরও ভালো ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং হাবের যারা মেম্বার রয়েছে প্রতিটা এজেন্সির পাশে দাঁড়ানোর জন্য যা উদ্যোগ গ্রহণ করা আমরা ইনশাআল্লাহ সেটা করব এবং ইনশাআল্লাহ আগামী বছরগুলোতে এই হাবের চমৎকার যে ফেয়ার আমরা দেখছি এটা যেন ধারাবাহিকভাবে থাকে, প্রতি বছর অনুষ্ঠিত হয়। তার জন্য রাষ্ট্র পরিচালনা যারা থাকবেন সেই সরকার যেন কাঁধে কাঁধ মিলিয়ে এই এজেন্সিগুলোর সাথে এবং হাবের সাথে কাজ করে দেশের জন্য, মুসলিম উম্মার জন্য, এটা আমাদের প্রত্যাশা। এই মেলার কার্যক্রম ও প্রয়োজনীয়তা সম্পর্কে কথা বলেছেন হজ ও ওমরা ফেয়ার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক, হাবের সহসভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ। তিনি বলেন, যারা চলতি বছর হজ পালনের প্রস্তুতি নিচ্ছেন তারা যেন নির্বিঘ্নে নির্ভুলভাবে আল্লাহর ইবাদত করতে পারেন, সেই লক্ষ্যেই এই আয়োজন। হজের খরচ কমানোর যে বিষয়টা ইতিমধ্যে আমাদের হাব মন্ত্রণালয়ের যৌথ মিটিং করেছেন এবং তারা আশ্বাস দিয়েছেন বিমান ভাড়া কমিয়ে নিয়ে আসবেন। 1 লক্ষ, গত বছর আপনারা জানেন 1,98,000 ছিল, সেখান থেকে কমিয়ে 1,67,000। এবছর আমরা দাবি করেছি 1,10,000 বা 20-এর মধ্যে নিয়ে আসার জন্য আশ্বাস দিয়েছেন আমাদের উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয়। খুব টেনশনে ছিলাম আসলে কি হবে, অনেক তো আলহামদুলিল্লাহ যেভাবে সারা পড়ছে আল্লাহ দরবার শুকরিয়া জানাই এবং আমার হাবের পক্ষ থেকেও আমার পুরা কমিটি এটা নিয়ে খুব চিন্তিত ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুকরিয়া আদায় করি এত সুন্দর পরিপূর্ণতা হওয়ার কারণে। বিগত বছরগুলোতে দেখা গেছে অনেক হজ পালনকারী শেষ মুহূর্তে হজে যেতে পারেননি। এমন পরিস্থিতি রোধে এবার শুরু থেকেই সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিষয়ে মানুষকে সতর্ক করতে এবং জনসচেতনতা বাড়াতে এই মেলার আয়োজন। ধর্ম মন্ত্রণালয় এবং হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব আরও সুন্দরভাবে এই মেলার আয়োজন করবে এবং সেখানে আরও ব্যাপক প্রচার করবে যেন সকল হজযাত্রী এইভাবে একটা মেলায় একাত্রে এসে তার এজেন্সিকে সে পছন্দ করতে পারে। আলহামদুলিল্লাহ আমরা যেটা আশা করেছিলাম যে এতজন নিবন্ধন আমরা এখানে করতে পারবো বা এতজনের বুকিং করতে পারবো, আমরা যে আশা করেছিলাম তার ডাবল ছাড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের আশা এবং আমাদের বাস্তবতা, আমাদের আশার থেকেও বাস্তবতা অনেক ভালো আলহামদুলিল্লাহ।